ফুটবল বিশ্বকাপ মানেই আনন্দ, উন্মাদনা আর পছন্দের দলের পক্ষে কথার লড়াই। কখনো কখনো এই কথার লড়াই রূপ নেয় মারামারিতে, এমনকি সংঘর্ষে প্রাণও হারান অনেকেই। সেই সঙ্গে দলের হার জিত নিয়ে ফেসবুকে পোস্টে চলে ট্রোল কিংবা কমেন্ট যুদ্ধ। শুধু তাই নয়, উন্মাদনার আড়ালে জীবন বিসর্জন দেওয়ার মতো ঘটনাও ঘটছে। এমন পরিস্থিতিতে এবার ফুটবল উন্মাদনায় আত্মহত্যার পরিণতি নিয়ে কথা বললেন জনপ্রিয় ইসলামী আলোচক আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমদুল্লাহ। কি বললেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ফুটবল বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি বিশ্বের কোটি কোটি মানুষের আবেগ, সংস্কৃতি ও পরিচয়ের এক মহামিলন। 4 বছর পর পর আয়োজিত এই আসর পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষকে একসূত্রে গেঁথে ফেলে। তবে বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের মানুষের উন্মাদনা এক বিশেষ বৈশিষ্ট্য বহন করে। যে দেশের জাতীয় দল এখনও বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিতে পারেনি, সেই দেশেই বিশ্বকাপ এলে দেখা যায় এক বিস্ময়কর আবেগ, উৎসবমুখর পরিবেশ এবং ফুটবলের প্রতি গভীর ভালোবাসার অনন্য প্রকাশ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের ফুটবল ভক্তদের মাঝে বেড়ে চলেছে অসুস্থ উন্মাদনা, জেনজিদের ভাষায় যাকে ট্রলিং বা বুলিং বলা হয়ে থাকে। বর্তমানে যা মৃত্যু বা আত্মহত্যার বড় কারণ হয়েও দাঁড়িয়েছে। ফুটবল ঘিরে বাড়তে থাকা এই উন্মাদনা, মারামারি ও আত্মহত্যার ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমদুল্লাহ। সম্প্রতি এক অনলাইন প্রশ্ন উত্তর অনুষ্ঠানে তিনি জানান, একটি খেলাকে কেন্দ্র করে মানুষের প্রাণের ক্ষতি হওয়া অত্যন্ত দুঃখজনক এবং একজন মুমিনের জন্য এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আহমদুল্লাহ উল্লেখ করেন, প্রতি বছরই খেলাকে কেন্দ্র করে দেশে প্রাণহানির ঘটনা ঘটছে। কোন দেশের দল জিতল বা হারল সেটি নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ, এমনকি হত্যা ও আত্মহত্যার ঘটনাও ঘটছে। যারা এই লাগামহীন উন্মাদনা তৈরি করছে এবং উস্কে দিচ্ছে, তাদেরও এই দায় এড়ানোর সুযোগ নেই। সম্প্রতি কুষ্টিয়ায় এক ব্যক্তির আত্মহত্যার প্রসঙ্গ টেনে শায়খ আহমদুল্লাহ বলেন, গণমাধ্যমের তথ্য অনুযায়ী প্রিয় দল হেরে যাওয়ার পর প্রতিপক্ষের কটূক্তি ও বিদ্রূপ সহ্য করতে না পেরে ওই ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নেন, অথচ তার স্ত্রী ও ছোট ছোট সন্তান রয়েছে। এমন ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, খেলাধুলা ও বিনোদন ইসলামে নিষিদ্ধ নয়, তবে তা অবশ্যই শরীয়তের সীমার মধ্যে হতে হবে। সীমা অতিক্রম করলে তা অকল্যাণ ডেকে আনে। এ সময় কোরআনের একটি আয়াতের কথা স্মরণ করিয়ে দেন তিনি। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা সীমা লঙ্ঘন করো না, নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। শায়খ আহমদুল্লাহ আরও বলেন, যেসব দেশের খেলাকে কেন্দ্র করে এত উন্মাদনা, তারা অনেক সময় মুসলিমদের স্বার্থবিরোধী অবস্থান নেয়, অথচ মুসলমানদের কেউ কেউ সেই দলগুলোর জন্য নিজেদের জীবন পর্যন্ত দিয়ে যাচ্ছেন। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। সুস্থ জীবনধারার গুরুত্ব তুলে ধরে শায়খ আহমদুল্লাহ বলেন, একজন মুমিনের শারীরিকভাবে সুস্থ থাকা প্রয়োজন। নিয়মিত ব্যায়াম করা, পরিমিত খাবার ও ঘুমের অভ্যাস গড়ে তোলা এবং শরীরের জন্য উপকারী খাদ্য গ্রহণ করা ইসলামের শিক্ষা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে অধিক উত্তম ও প্রিয়। সবশেষে শায়খ আহমদুল্লাহ বলেন, একজন মুসলমানের উচিত এমন জীবনধারা অনুসরণ করা যা তার দুনিয়া ও আখিরাত উভয়ের জন্যই কল্যাণকর। খেলাধুলা শরীর চর্চা ও সুস্থতার জন্য হতে পারে, কিন্তু এমন উন্মাদনা কখনোই গ্রহণযোগ্য নয়, যার কারণে মানুষের জীবন চলে যায়। যে পরিবারগুলো স্বজন হারিয়েছে, তাদের কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। তাই খেলার নামে অন্ধ উন্মাদনা পরিহার করে সংযমী হওয়া এবং অহেতুক কাজে সময় নষ্ট না করাই একজন মুসলমানের বড় দায়িত্ব বলে জানান ইসলামিক এই স্কলার। $20 বিলিয়ন এসআই রাজ, এটিএন নিউজ।